আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রাকিবুল হাসান, এখন আফগানিস্তান ব্যাট করছে, তো আসলে বাংলাদেশের বোলিং আক্রমণ কতটা আঘাত আনতে পারে আফগানদের, পাশাপাশি একটু উইকেটটা সম্পর্কেও যদি জানাতেন। দেখেন, এই উইকেটের প্রথমে আমি গড় রানটা বলি। এই উইকেটের গড় রান শেষ কিছুদিন ধরে যেটা ক্যালকুলেট করা হয়েছে সেটা হচ্ছে 135-এর মতো। ফলে আপনি বুঝতেই পারছেন যে এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না। এখন যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না, এবং এই মাঠে কিন্তু বাংলাদেশ আগে খেলেছে, এবং এই মাঠে একটু স্পিনাররা যেমন একটু বাড়তি সুবিধা পায়, ঠিক একইভাবে পেস বোলারদের কিছু অড বাউন্স হয়। মানে উইকেটের এমন কিছু স্পট আছে যে স্পটগুলোতে বল হিট করলে সেটা টেনিস বল বাউন্স বলি আমরা, যে হঠাৎ করে অনেক লাফিয়ে ওঠে। তো সেটা ব্যাটারদের জন্য আনকমফোর্টেবল একটা অবস্থা তৈরি করে। ফলে এখানে রান করাটা খুব সহজ না। আর আফগানিস্তান পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তারা এই পর্যন্ত যেটা খেলে এসেছে, যে অবস্থা, তাদের মূল শক্তি হচ্ছে ওপেনিং পেয়ার, এবং ওপেনিংয়ের রানটা দিয়েই তারা যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচ, আপনি যদি লাস্ট ওরা যখন অস্ট্রেলিয়াকে হারালো সেই ম্যাচেও আপনি দেখেন 148-এর মধ্যে 118 রান ছিল ওপেনিংয়ে। বরং ওপেনারদের পরে যে অন্যরা আর ওই তালটা মেলাতে পারেন না। এখন বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে এখন পর্যন্ত যে সিনারিও, সেই সিনারিও কিন্তু বাংলাদেশের পক্ষে না, কারণ বাংলাদেশ ওপেনিংটা ভাঙতে পারেনি। যেহেতু ভাঙতে পারেনি, এর মধ্যে 40 রান হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে এখানে রানটা যদি সেই 140-50-এ চলে যায়, তখন সেই রান তাড়া করাটা কঠিন হবে। আর যেহেতু অনেক হিসাব নিকাশের ম্যাচ, বাংলাদেশের হিসাবটা সবচেয়ে কঠিন, কিন্তু সেই হিসাবের আলাপ, অবশ্যই সেই হিসাবের আলাপ করাই যাবে, কিন্তু সেই হিসাবটা অনেক কঠিন। তার তুলনায় বরঞ্চ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একটু সুবিধাজনক অবস্থায়। জি, রাকিবুল হাসান, আমরা দেখছি যে সৌম্য তাসকিন কিন্তু এসেছে জাকির মাহিদির জায়গায়, তো এর প্রধান কারণটা কি আসলে? দেখেন, এই কথাটা নিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাভার ড্রাইভ নামে আমি একটা শো করি, সেখানেও বারবারই কথা হয় যে বাংলাদেশে যেটা হয় যে যিনি সুযোগ পান, বাইরে থাকেন, তিনি কোনো কিছু না করেই আবার খেলার সুযোগ পান, কারণ এক্সিস্টিং 11 থেকে খারাপ করা হয় যে জন্য। মানে সৌম্য যে ফিরলো, সেটা ঠিক কোনো জাস্টিফাইড ব্যাখ্যা নেই যে কেন ফিরলো, শুধু একটা চেঞ্জের জন্য চেঞ্জ। শেখ মাহাদির জায়গায় তাসকিনকে আনা হয়েছে, কারণ তাসকিনকে গত ম্যাচেও খেলানো উচিত ছিল, অথবা না হলে শরীফুলকে খেলানো উচিত ছিল, এরকম একটা বিষয় ছিল। লাস্ট ম্যাচ বাংলাদেশ যেটা হেরেছে, সেই ম্যাচটার 11 বরঞ্চ অনেক প্রশ্নবিদ্ধ 11 ছিল, যেটা ভারতের কাছে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। ওই বড় ব্যবধানে হারের কারণে কিন্তু এখন রান রেট সাফার করছে। আপনি যদি ওই ম্যাচটায় রান রেটটা একটু বেটার রাখতেন, তাহলে কিন্তু বাংলাদেশ আরেকটু কমফোর্ট জোনে থাকতো। কারণ আপনি খেয়াল করে দেখেন, এই গ্রুপে যেটা হয়েছে, ভারত 3টা জয় পেয়েছে, বাকি দলগুলোর সবার কিন্তু একটা জয় হওয়ার চান্স আছে। অস্ট্রেলিয়া 3 ম্যাচে 1 জয় নিয়ে বসে আছে। আজকে আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারায়, তাহলে বাংলাদেশেরও 1 জয়, আফগানিস্তানেরও 1 জয়, তার মানে রান রেটের একটা বিষয় থাকবে। সেই জায়গাটা ওই ম্যাচটার জন্যই বাংলাদেশ সাফার করছে। ফলে বাংলাদেশের যে মানে কনটেক্সটে আসলে এত কিছু না ভেবে আসলে একটা জয় নিয়ে বিশ্বকাপ শেষ করা দরকার। কার হিসাব মিললো, কার হিসাব মিললো না, সেটা পরের বিষয়। আচ্ছা রাকিবুল হাসান, আপনি বলছিলেন যে স্পিনার একটু বাড়তি সুবিধা পেতে পারে এই উইকেটে, তো সেই ক্ষেত্রে মাহিদিকে যেহেতু করা হলো, এটা মাহিদি থাকলে কি একটু বাড়তি সুবিধা পেত না? দেখেন, মাহিদি থাকলে একটু বাড়তি সুবিধা তো পেত। শেখ মাহিদি যে 2 ম্যাচ খেলেছেন, মাঝে বল ভালো করেছেন, কোনো উইকেট না পেলেও তিনি টাইট লাইনের লেন্থে বল করেন। কিন্তু সাকিবকে আমরা অলরেডি বোলিংয়ে দেখেছি, এবং তার বলে কিন্তু একটা ক্যাচও ড্রপ হয়েছে। ওই চান্সটা নিতে পারলে, এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে স্ট্রেট ফরওয়ার্ড ছিল, অনেক গতি ছিল বলে, খুব ম্যাসিভলি হিট, কিন্তু সেটা হৃদয়ের ধরা উচিত ছিল। এই কারণে কথাটা বলা হচ্ছে। আপনি যদি গত রাতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচটা দেখেন, সেখানে 206 রানের টার্গেট, মানে এত বড় রানের পরেও অস্ট্রেলিয়া কিন্তু সেটা ম্যানেজ করে এগিয়ে যাচ্ছিল, এবং সেই সময় একটা অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন আকসার প্যাটেল, এবং যেটার কারণে ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়, এবং যেটা নো ডাউট এই বিশ্বকাপের বেস্ট ক্যাচ। এবং ওখানে দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট, এটা বেস্ট ক্যাচ, ঠিক আছে, এটা ছাড়ানো খুব মুশকিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই জায়গাটায় মিচেল মার্শ জমিয়ে ফেলেছিলেন ট্রাভিস হেডের সঙ্গে, 10 ওভারে 100 রানের উপর চলে গিয়েছিল 1 উইকেটে। ওরকম জায়গায় এরকম একটা মোমেন্টাম লাগে। এখন বাংলাদেশ এখানে যে ক্যাচটার কথা আমরা বলছি, কমেন্টেটর বলছিল খুবই হার্ড চান্স, কিন্তু দিস ইজ নট আ ভেরি হার্ড চান্স। বল জোরে আসলেও সোজা এসেছে, সেই বলটা আপনার এরকম কিছু না হলে আপনি কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘোরাতে পারেন না। আপনি কিন্তু এই জায়গাগুলোতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। তো আসলে যদিও জটিল একটা হিসাব নিকাশের কথা বলছিলাম, যদি একটু এটা আমাদের ক্লিয়ার করতেন যে আসলে সেমিফাইনালে যদি বাংলাদেশ যেতে চায়, তো সেই ক্ষেত্রে আসলে সমীকরণটা কিরকম হলে আসলে যেতে পারবে, যদিও জটিল বিষয়। দেখেন, ম্যাচের আগে থেকেই সমীকরণটা মোটামুটি সবাই কম বেশি জেনে ফেলেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। সেটাই সত্যি কথা, বাংলাদেশ যদি আগে ব্যাট করতো, যেটা এখন করছে না, বাংলাদেশ তো পরে ব্যাট করবে, ফলে আগে ব্যাটের হিসাবটা ছিল এরকম যে 62 রানে জিততে হবে, এবং সেটা সেন্ট ভিনসেন্টের এই উইকেটে
যেটা অলমোস্ট অসম্ভব। মানে যেহেতু low 62 scoring রানের match। ব্যবধানে জিততে গেলে উইকেট যদি এরকম লো স্কোরিং হয় তাহলে 62 রানের ব্যবধানটা মেনটেন করাটা মুশকিল, বাট সেই হিসাবটা এখন অ্যাবলিশড হয়ে গেছে, কারণ বাংলাদেশ পরে ব্যাট করবে। সেক্ষেত্রে হিসাবটা হচ্ছে আফগানিস্তান যে রানটা করবে সেই রানটাকে বাংলাদেশকে 12 ওভারের আগে 10 থেকে 12 ওভারের মধ্যে চেস করতে হবে। একদম অ্যাবসলিউট যদি হিসাব হয় সেটা হচ্ছে যখন ইনিংসটা শেষ হবে তখন একটা ক্যালকুলেশন বেরোবে, যে ক্যালকুলেশনে যে ইফ বাংলাদেশ ওয়ান্ট টু কোয়ালিফাই তাকে এই ওভারের মধ্যে এই রানটা করতে হবে, এরকম একটা হিসাব বেরোবে। আর আফগানিস্তানের জন্য হিসাবটা খুব সোজা, তারা একটা জয় নিয়ে আছে, তারা সেকেন্ড জয় পেলেই তারা উঠে যাবে মানে সেমিফাইনালে, যেখানে ভারত আগে থেকে চলে আছে। আর বাংলাদেশ যেটা করতে পারে যদি ম্যাচ জয় করে কিন্তু সমীকরণ মেলাতে না পারে, তাহলে উপকার হবে যে অস্ট্রেলিয়ার, কারণ অস্ট্রেলিয়া তখন আসলে বাংলাদেশকে একটা থ্যাঙ্কস লেটার দিতেই পারে তখন, কারণ তাদের জন্য হিসাবটা সহজ করে দেবে। বাংলাদেশ যদি উইন পায়, সেমিফাইনালে জেতার জন্য আসলে কি কি চ্যালেঞ্জ আরো মানে সামনে বাংলাদেশে নিতে হচ্ছে? বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নটাই তো দূরে, ফলে সেমিফাইনালে যাবে কিনা সেটাই অনেক বড় প্রশ্ন। এখন সেমিফাইনালে যদি এইসব হিসাব নিকাশ করে বাংলাদেশ যেতে পারে তাহলে তো অবশ্যই বাংলাদেশ অনেক বেশি চনমনে থাকবে, অনেক বেশি চনমনে থাকবে এবং সেই চনমনে থাকার ইফেক্টে খেলবে, এটাই আমি আশা করি। কিন্তু আগে যেহেতু এই ম্যাচটা এমন একটা কন্ডিশনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আত্মবিশ্বাস খুব স্ট্রং না, তারপরে পরপর দুটো বাজে হারে বাংলাদেশ বেশ বিব্রতকর একটা অবস্থায়। সুপার 8-এ আজকে ম্যাচ যদি না জেতে তাহলে কোনো ম্যাচ না জিতেই ব্যাক করতে হবে, ফলে সুপার 8-এর আপনি সবচেয়ে দুর্বল দল হিসাবে নিশ্চয়ই ফিরতে চাইবেন না। যদি আপনার কাছে একটা জয় থাকে, আপনি হয়তো কোয়ালিফাই করতে পারলেন না সেমিফাইনালে, কিন্তু একটা জয় খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ সেটাই চেষ্টা করবে বলে আমার মনে হচ্ছে। আফগানিস্তানের ক্ষেত্রে যেটা দেখছি যে তাদের আসলে ওপেনিং জুটি থেকে বেশি রান আসছে, আর ব্যাটসম্যান আসলে তাদের হাতে গোনা কয়েকজনই আসলে পারফর্ম করছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে কতর মধ্যে যদি আফগানিস্তানকে আটকে রাখা যায় তো বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা থাকবে, অন্তত জয় একটা পেতে পারে? যেটা আমি উইকেটের পার স্কোর বললাম যে 135 এর নিচে রাখতে হবে, 140, 45, 50 যেদিকে যেতে থাকবে সেদিকেই টেনশন বাড়তে থাকবে, এবং সেই রানটা তাড়া করা, উইকেট যেহেতু ফেভারে না ব্যাটারদের, ফলে সেই রানটা তাড়া করাটা কঠিন হয়ে যাবে। এবং বাংলাদেশের জন্যে আলটিমেটলি যে কোনোভাবে, যদিও সেটা প্ল্যাটফর্মটা বাংলাদেশ শুরু করতে পারেনি, প্ল্যাটফর্মটা তো গড়ে তোলা লাগে, এখন আফগানিস্তান টাইট ওভার বাংলাদেশকে করতে হবে, উইকেট পাক বা না পাক সেইভাবে বাংলাদেশকে এটা ডিল করতে হবে। জি, রাকিবুল হাসান, আমরা আসলে ম্যাচটা দেখছি, এখনো চলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। আবারও আমরা ফিরে আসবো আপনার কাছে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।